আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যাদের বিবাহ শাদী হয় না, বয়স হয়ে গেছে অথবা গার্ডিয়ান অনেক চেষ্টা করেও বিবাহ শাদী দিতে পারেন না, ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলেকে বিবাহ শাদী করাইতে পারেন না, আর মেয়েকে উপযুক্ত হয়ে গেছে অথচ বিবাহ শাদী দিতে পারেন না। আমি আজকে আপনাদেরকে একটি দোয়া শিক্ষা দিব। এই দোয়াটা যদি আপনারা ফজরের নামাজের পর নিয়মিত বেশি না 1 মাস আমল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো ঘর আপনার বিবাহ শাদী হবে, ভালো ফ্যামিলিতে আপনার বিবাহ শাদী হবে। যাদের ছেলে আছে ভালো ফ্যামিলিতে বিয়ে শাদী করতে পারবে যদি আপনারা এইভাবে আমলটি করতে পারেন। সেটি হচ্ছে কি, আপনারা প্রথমে তো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম হোক অথবা যেই কোনো দুরূদ শরীফ হোক, সবচাইতে ছোটো দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যদি সময় কম থাকে তাহলে আপনি এই ছোটো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আর যদি সময় থাকে তাহলে আপনারা দুরূদ ইব্রাহিম অর্থাৎ নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করা হয় সেই দুরূদ শরীফটা আপনারা পড়তে পারেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 41 বার, আমি আবারও বলছি 41 বার আপনারা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এই আমলটি করবেন। 41 বার পাঠ করার পরে আবার পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা 2 হাত তুলে রব্বে কারিমের দরবারে মোনাজাতে আপনার মনের যে বাসনা, বিবাহ শাদী হচ্ছে না, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে 2 হাত তুলে মোনাজাত করে দোয়া করতে থাকেন। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনার ভালো জায়গা থেকে পয়গাম আসবে, আপনার বিবাহ শাদী হবে,